রাজবাড়ির গোয়ালন্দ থেকে শুরু হওয়া এক ভয়ঙ্কর ধর্মান্তকরণের ফাঁদ এখন পুরো দেশের আতঙ্কের নাম। এই চক্রের মূল হোতা হিসেবে উঠে এসেছে নুরাল পাগলার ছেলে মেহেদী নুরতাজ ওরফে নুরতাজ নোভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও কার্যক্রম প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তোলপাড়। নুরতাজ নোভা ঢাকায় এসে ঈসা আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রচারের নামে কাজ চালাচ্ছেন। বাবার নামে গড়া তথাকথিত দরবার শরীফকে ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে ভক্তে রূপান্তর করছেন, পরে তাদের খ্রিস্ট ধর্মে টেনে নিচ্ছেন। তার ছত্রছায়ায় দুর্গাপুর গ্রামের আম্বিয়া বেগম, শরীফুল ইসলাম বাবু ওরফে ঐন্দ্রিস নোভা সহ ২৪ জন সক্রিয়ভাবে কাজ করছে। স্থানীয় সূত্র বলছে, এই চক্র সুন্দরী তরুণীদের টার্গেট করে, কারণ সমাজে তাদের প্রভাব ও আকর্ষণটা যেন অনেকটাই বেশি। একবার তারা ধর্মান্তরিত হলে আরও অনেক যুবক যুবতীকে টেনে আনাটা সহজ হবে। তাই প্রথম ধাপেই নারীদের ফাঁদে ফেলা তাদের প্রধান কৌশল। তারা দল বেঁধে নারী পুরুষ একসাথে ঘুরে বেড়ায়। সবাই একই সাদা পোশাক পরে, যাতে শান্তির দূত হিসেবে সাধারণ মানুষের চোখে ভক্ত ধর্মপ্রাণ হিসেবে মনে হয়। গ্রামে গ্রামে গিয়ে গান বাজনার আসর বসায়, বাউল গানের ছদ্মবেশে প্রচারণা চালায়। ধর্মের কথা বলতে বলতে হঠাৎ খ্রিস্ট ধর্মের প্রশংসা করে ওঠে। কেউ তাদের প্রশ্ন করলে বলে, রোববার আমাদের প্রার্থনার দিন, খ্রিস্ট ধর্মই শান্তির পথ। দুর্গাপুর গ্রামের আম্বিয়া বেগম এবং শরীফুল ইসলাম বাবু এই চক্রের শীর্ষে। তাদের নেতৃত্বে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ২৪ জন সক্রিয় সদস্য কাজ করছে। ভয়াবহ তথ্য হল, তারা চট্টগ্রামের একটি খ্রিস্টান চার্চে গিয়ে গোপনে প্রশিক্ষণ নিয়েছে, যা নিছক কোনো ধর্ম নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের প্রমাণকে বহন করে। চার্চে প্রশিক্ষণ শেষে তারা ৪০ দিন উপবাস করে, শুধু পানি ও ফল খেয়ে থাকে। এটি ছিল এক ধরনের মানসিক নিয়ন্ত্রণের কৌশল। তারপর তারা মিষ্টি কথায় মানুষকে আকৃষ্ট করে, সহজ সরলদের জালে ফাঁসায়। ফরিদপুরের ভাঙ্গায় আলমগীর নামে এক ব্যক্তির বাড়িতে তারা বারবার একত্রিত হয়, যেখানে চলে মাথার চুল কেটে ফেলা, ধর্মীয় প্রার্থনা এবং খ্রিস্টান ধর্মের প্রচার। তারা দরিদ্রদের টার্গেট করে, অর্থের লোভ দেখিয়ে ধর্মান্তরের পথে টেনে নেয়। এই ২৪ জনের দল কোনো সাধারণ অনুসারী নয়, এরা একেবারে একটি সংগঠিত গ্যাংয়ের মতো। তাদের কার্যকলাপ পরিবারগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তারা নামাজকে পরিত্যাগ করে, পরিবর্তে রোববারের প্রার্থনা পালন করছে, অর্থাৎ তাদের খ্রিস্টান পরিচয় আর গোপন নেই। এই চক্রের টার্গেট মূলত হতদরিদ্র পরিবার ও অপ্রাপ্তবয়স্ক কিশোরীরা। স্থানীয় রওশন আরা জানান, তার ভাবি আম্বিয়ার হাত ধরে প্রথমে পরিবারে প্রবেশ করে এই প্রভাব। পরে তার নিজের মেয়েকে গত রমজানে একটি মাইক্রোবাসে